হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহকুজ ব্লগে সবাইকে স্বাগত। এখান থেকে ব্লগটা শুরু করছি। তা চতুর্মাস পড়ে গেছে। ঠাকুরটা কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো আমার মেয়ে আর তার সাথে একটা বাচ্চা মেয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। দুজন চাল নিয়ে দেখো খেলছে আর এখানে একটু বসে রয়েছে। আর যে গরম পড়েছে, চতুর্মাসে যা গরম পড়েছে সেটা সবাই বুঝতে পারছো, যে এত গরমের মধ্যে বাচ্চাটা দেখো কি রোদ্দে, ঠাটা বড় রোদ্দে খালি পায়ে হেঁটে বেড়াচ্ছে। ঠাকুর সত্যি ওদের কৃপা করবে। তা দেখো আমার মনি দুষ্টুমি করছে, চাল নিয়ে খেলছে। সবাই বসে রয়েছে, একটু ছাওয়া পেয়েছে তো এর জন্য এখানে অনেকক্ষণ বসে রয়েছে। পুজো টুজো হচ্ছে, তারপর যাবে। তা শ্বশুরবাড়ির যে সন্ন্যাসগুলো আছে এদের আবার অন্য রকম নিয়ম। এরা আবার কি বলতো, ভোরবেলায় রান্না করে খেয়ে নেবে, সারাটা দিন খাবে না, শুধু ফল আহার করবে। এইভাবে সারাটা দিন ওদের চলে। আর কি বলতো, কেউ যদি প্রসাদে কিছু ফল টল দেয় তাহলে খায়, নাহলে খায় না। আর বাচ্চারাও এভাবেই মনে করো না খেয়েই থাকে, বড়রাও না খেয়ে থাকে, বাচ্চারাও থাকে। তাহলে ভাবো কতটা কষ্ট করে এরা। আর আমাদের বাপের বাড়ি অন্যরকম নিয়ম। তা বেল বাড়িতে সবাই মনে করো সকালে দুপুরে রাত্রেও খাওয়ার নিমন্ত্রণ আছে। যেখানে পুজো হবে সেখানে খেতে দেবে। আর ঠাকুর নিয়ে যখন ঘুরবে তখন ফল টল যে যেমন পারে তেমনই দেয়। আর মনে করো অসুবিধা হয় না, কিন্তু গরমে তো সবারই তো শরীরটা খারাপ হয়ে যায়, তাই না? পায়ের অবস্থা খারাপ হয়ে যায়, খালি পায়ে হাঁটতে হয়, পায়ে ঠোসা পড়ে যায়, এরকম অনেক। আমিও ছোটোবেলায় কি বলতো সন্ন্যাসীর সাথে আমিও ঘুরেছি, আমিও জানি, এর জন্যই বলছি। আর এখানে দেখো মা গুছিয়ে টুছিয়ে দিচ্ছে পুজো দেবে বলে, আর এর জন্য ওরা একটু বসে রয়েছে। সেইটুকু তোমাদেরকে দেখাচ্ছি, যেটুকু ভালো লাগছে। তা দেখতেই পাচ্ছ মা গুছিয়ে টুছিয়ে দিচ্ছে। এখন কবিতা বলবে, তোমাদেরকে শোনাবো, চলো। চক্ষু অগ্নিয়া ধনু লইলেন হাতে, এ দক্ষিণ হেমপতি বাম হাতে, শিরাবে পূজায় গোপনে মায়া পানি, বন্দি হন তোমাদেরকে অল্প করে কবিতা শোনালাম। এখন ঢাকের বাজনা জোরে করে দেবে, তো এর জন্যই আমি শোনালাম না। আর মনি খুব দুষ্টুমি করছে, দেখো আমি ও এডিট করতে দিচ্ছে না, এত দুষ্টুমি করছে। আর এখানে তো মানে বাপের বাড়ি এসছি, ভয়েসটা করছি, আর এখানে পাওলমের শব্দ, তাঁতের শব্দ, মনে করো ঠিক মতন আমি ভিডিওটা এডিট করতেও পারছি না। আর তোমরা তো জানো বাপের বাড়িতেও ঘনবসতি, তো এর জন্য না সব বাড়ি কাছে কাছে, আর পাওলুম তাঁতের শব্দ শোনা যাচ্ছে। আমাদের নেই, কিন্তু আশেপাশে সবার বাড়িতেই আছে। আর এই দেখো আমার মেয়ে কি দুষ্টুমি করছে, গান শুনলে যা এত নাচানাচি করে না। আর ঢাকের শব্দ তো খুবই পছন্দ করে ওরা তো অনেকক্ষণ ধরে বসে রয়েছে, ঢাকটা রেখে বসেছে। আর ও ঢাক বাজাতে যাবে এরকম। তারপর ওকে একটু ঢাক বাজানো শেখায়। কি বলো তো, এরকম বাচ্চারা দুষ্টামি করে, তো দুষ্টুমি করে না, গাড়িতে বসে থাকে শুধু। এদিকে আসো, ও দাদা আসলো। এই দেখো কত মুরগি বাচ্চা। হাই, বেগুন হয়েছে কত। মামা মামা সাইকেল উঠেছে, দেখো সাইকেল চালাচ্ছি। আমি বাজারে যাব, তার আগে মনিকে সাইকেল একটু চালিয়ে নিয়ে তারপর বাজারে যেতে হয়। তা যেতে দিচ্ছে না, পাগল করে দিচ্ছে। এ ভু, দেখো ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি, বাজারে যাব, তা মনি যেতে দিচ্ছে না, দুষ্টুমি করছে, সাইকেল চালাবে, বকা দিচ্ছে, যেতে দেবে না আমাকে। তা চলো, সাইকেল নিয়ে বেরিয়ে পড়ছি বাদ তোলার উদ্দেশ্যে। বাজারে যাব, বাজার টাজার করবো, এর জন্য দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো দুই দিকেই চাষবাস হচ্ছে, পরিবেশটা খুবই সুন্দর, আমাদের আগেও দেখিয়েছি। তা চলো সাইকেলের ভ্রমণটা তোমাদের করাই। এই দেখো ছাতাও নিয়ে নিয়েছি, চশমাটাও নিয়েছি।
কেননা ছোটো ছোটো পোকা আছে, চোখের মধ্যে লেগে যায়, এর জন্য চশমাটা নেওয়া। এখন তো চড়া রোদ, ওই রোদে তাকানো যায় না, এর জন্য চশমাটা নেওয়া। সহজে নিই না, মনে করে নিয়েছি এই যা। তা বাতুলে যাচ্ছি বাজার করতে, মাঝে মাঝে যাওয়া হয়, তোমাদেরকে অবশ্যই দেখিয়েছি। তা চলো, কেমন লাগছে, সিম্পলি সেজেছি। এই দেখো চাষবাসের এলাকা, ছাওয়া নেই, ঠাটা পড়া রোদ। এখন বাজে 8:30টার মতো, তা এখনই এত গরম, আবার দিন বাড়বে, আরও প্রচুর গরম বেরোবে। তা চলো, বাজার থেকে চলে এসেছি বাড়িতে, তা দেখাতে পারিনি, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আবার যেতে হবে চা দিতে। তা একটা পার্সেল আসছে, তোমাদের দেখাবো, চলো কি এসছে জানি না আমি এখনো, চলো দেখাই। এই দেখো এত বড় পার্সেল এসছে, জানি না এটার মধ্যে কী আছে, দেখতে হবে। একটু খোলার চেষ্টা করছিলাম, তখনই মনে পড়লো, তা খুলে নিই, দেখাচ্ছি। এই দেখো এটার মধ্যে কি আছে, ভালো করে খুলে দেখতে হবে। হ্যাঁ, মনে হচ্ছে মটর এসছে, মটর, হ্যাঁ মটরই বোধ হয়। এই দেখো মোটরের লাইনের। তোমাদেরকে অল্প অল্প করে আমি দেখিয়ে দিলাম। কি বলতো, কুরিয়ার তো একদিনে আসে না, ওটা এক দিন আসে, আর ভিডিওগুলো আমার করা হয় না, এর জন্য আমি ভিডিও করে রেখে দিই অল্প অল্প করে, সেটাই আমি তোমাদেরকে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, কেমন হয়েছে না হয়েছে প্লিজ বলবে। আর দেখো মনির প্যাম্পাস এসেছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। শর্ট ভিডিওটা করা হয়, কিন্তু বড় ভিডিওটা আমার করাই হচ্ছে না, বড় ভিডিওটা টাইমে দিতে হচ্ছে, ভয়েস দিতে হচ্ছে, এর জন্য হয়ে উঠছে না, তার জন্য শর্ট ভিডিওটা দিচ্ছি। তোমরা দেখবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমি এখানে শেষ করছি, বাই।